তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে নিউজটার দিকে নজর রাখবো সেটা হলো যে প্রোটেস্টার যারা রয়েছে, অর্থাৎ দিল্লিতে একটি ইনস্টিটিউটে, অর্থাৎ একটি কোচিং সেন্টারে তিনজন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টের মৃত্যু হয়েছে। আর তাই নিয়ে একটা প্রোটেস্ট চলছে বর্তমানে আহ, দিল্লিতে। সেই প্রোটেস্ট কেন চলছে, কিভাবে ঘটনাটা ঘটলো, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক। আর কিভাবে গাফিলতির জন্য তিনজন দেশের ভবিষ্যৎ, অর্থাৎ তিনজন দেশের সিভিল অ্যাসপিরেন্টের মৃত্যু ঘটেছে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো হিন্দুস্তান টাইমসে দেখো, আমরা যে নিউজটা আজকে আলোচনা করছি সেটা কি রয়েছে, যে এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবিটায় তোমরা দেখবে কিছু স্টুডেন্টকে ডিটেন করে, অর্থাৎ টেনে নিয়ে যাচ্ছে পুলিশেরা, কারণ তারা প্রোটেস্ট করছিল। কি নিয়ে প্রোটেস্ট করছিল? তারা প্রোটেস্ট করছিল যে তিনজন সিভিল সার্ভেন্ট, তিনজন সিভিল সার্ভেন্ট নয়, তিনজন সিভিল অ্যাসপিরেন্ট বলতে পারো, সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, অর্থাৎ যারা বলতে পারো ইউপিএসসির জন্য যারা প্রিপারেশন করছিল, এমন তিনজন স্টুডেন্টের মৃত্যুকে ঘিরে এই প্রোটেস্টটা রয়েছে। এবং শুধুমাত্র মৃত্যুকে ঘিরে যে প্রোটেস্টটা রয়েছে সেটা কোথায় ঘটেছে? সেটা ঘটেছে যে দিল্লির একটা ইনস্টিটিউট, অর্থাৎ একটা কোচিং সেন্টার রয়েছে, সেটাকে রাউজ আইএস স্টাডি সার্কেল কোচিং সেন্টার যেটা রয়েছে, সেখানে এটা ঘটেছে। তো কি ঘটেছিল কেসটা দেখো। উম, একটা দিল্লিতে তোমরা প্রত্যেকে জানো, একটা বন্যার মতন, অর্থাৎ একটা প্রচন্ড একটা মুষলধারা যে বৃষ্টি বা বন্যার একটা যে সৃষ্টি হয়েছে, অর্থাৎ ওখানে সে কারণে কি হয়েছে, সে কারণে দিল্লিতে একটা বেসমেন্টে এই কিছু স্টুডেন্ট পড়াশোনা করছিলেন। কবে? স্যাটারডে ইভিনিং। এবং যখন স্যাটারডে ইভিনিং এ তারা পড়াশোনা করছিলেন, তখন তারা কি বেসমেন্টে লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন। সেই পড়াশোনা করবার সময় সেখানে হঠাৎ করে কি হয়, প্রচন্ড পরিমাণে জল ঢুকে যায়। কেন জল ঢুকে যায় তার এর কারণটা আমরা দেখবো এরপরে ভিডিওতে, যে কেনই বা এরকম কেস ঘটেছে, কারণ জল ঢুকছে তারা কিভাবে। তো কি হয়েছিল কেসটা দেখো, যখন ওখানে প্রচুর পরিমাণে জল ঢুকে যায়, যার ফলে সেখান থেকে যে কজন ছিলেন তারা প্রত্যেকে মানে ওখান থেকে বেরিয়ে যেতে সমর্থ হয়, কিন্তু তিনজন ওখান থেকে সেখানে আটকে পড়ে। একজন হলো তানিয়া সোনি, একজন শ্রেয়াস যাদব, দুজনেই 25 বছর বয়সী, এবং নবীন দেলবিন নামে আরেকজন, যিনি 28 বছর বয়সী। এই তিনজন ওখানে আটকে পড়ে এবং তাদের 7 ঘন্টা পর সেখান থেকে কিন্তু তাদের মৃতদেহকে উদ্ধার করা হয়, তাদের মৃতদেহকে সেখান থেকে উদ্ধার করা হয়। দিল্লি যে ফায়ার সার্ভিস চিফ রয়েছে অতুল গার্গ, তিনি বলেছেন যে আহ, এই যে যেখানে তারা পড়াশোনা করছিলেন, যে বেসমেন্ট কাম লাইব্রেরি যেটা ছিল, সেখান থেকে জল বের করবার জন্য কোনো আলাদা রকম অপশন সেখানে ছিল না। সেই কারণেই কি হয়েছিল, তারা ওখানে আটকে পড়ে, তারা জল যেহেতু ওখান থেকে পাস হওয়ার কোনো উপায় ছিল না, সেই কারণে। অর্থাৎ এখানে প্রশ্ন একটা থেকে যায় যে কিভাবে এই ধরনের লাইব্রেরি বা এই ধরনের বেসমেন্টে লাইব্রেরি কিভাবে তৈরি করলো। তো কেসটা কি হয়েছিল দেখো, যে বেসমেন্ট যেটা ছিল, সেই বেসমেন্টটা কিন্তু নর্মালি যা, অর্থাৎ যে মাটি রয়েছে, অর্থাৎ গ্রাউন্ড যেটা রয়েছে, গ্রাউন্ড থেকে প্রায় 8 ফুট নিচে এই বেসমেন্ট গুলো ছিল, প্রায় 7-8 ফুট নিচে বেসমেন্ট গুলো ছিল। এর কারণে কি হয়েছে, এর কারণে যখন ওখানে প্রচন্ড পরিমাণ জল চলে আসে, তার ফলে কি হয়, তার ফলে ওই যে যেই জলগুলো ওখানে ঢুকে যায়, কিন্তু জল পাস করার কোনো মানে উপায় ছিল না। এবার প্রশ্ন ওঠে যে তাহলে কি করে এই ধরনের বিল্ডিং কে, প্ল্যান কে পাস করা হয়েছিল। তো দেখো, এই যে 3 স্টোরে যে কোচিং সেন্টারটা রয়েছে, এই কোচিং সেন্টারটা, সেটার প্ল্যান কিন্তু পাস করা হয়েছিল মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি দ্বারা, অর্থাৎ এমসিডি দ্বারাই কিন্তু এটা 2021 সালে পাস হয়েছে। কিন্তু যখন তার নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ ওই প্ল্যানটা যখন দেখা হয়েছে, তখন কিন্তু ফায়ার ডিপার্টমেন্ট অনেকেরই চক্ষু চরক গাছ হয়েছে। কারণ যেখানে যে বেসমেন্ট বা লাইব্রেরিটা ছিল, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা যে লাইব্রেরি যেটা ছিল, সেটা অ্যাকচুয়ালি কি একটা স্টোর রুম হিসাবে ওই প্ল্যানে কিন্তু পাস করানো হয়েছে। অর্থাৎ তারা কি করেছে, স্টোর রুম হিসাবে এনওসি টা পাস করিয়ে এনওসি টা নিয়েছে, কিন্তু সেখানে সে কি করেছে, সেখানে একটা লাইব্রেরি বা একটা বেসমেন্ট বানিয়ে সেখানে স্টুডেন্টদের পড়ার জন্য তারা কিন্তু ব্যবস্থা ওখানে করেছে। অর্থাৎ তারা কি করেছে, তারা রুল ভায়োলেশন করেছে, যে কারণে কি, যে কারণে এই কেসটা কিন্তু ঘটেছে। এবং এনওসি যেটা তারা স্টোর রুমের জন্য নিয়ে যেটা করেছে, ঠিক আছে, সেই এইরকম যে কেসগুলো রয়েছে না, যে এনওসি তারা
নিয়েছে অর্থাৎ রুল ভায়োলেশন করেছে, ওখানকার লোকালদের কথা অনুযায়ী এইরকম অনেক কোচিং সেন্টারই কিন্তু ওইরকম রয়েছে। এবার প্রশ্ন আসে যে দেখো এই যারা স্টুডেন্ট গুলো রয়েছে তোমরা প্রত্যেকেই দেখছো, স্টুডেন্টরা বর্তমানে যারা প্রোটেস্ট করছে তারা কি করেছে, তারা ওল্ড রাজেন্দ্র নগর, এই কেসটা ঘটেছিল কোথাও ওল্ড রাজেন্দ্র নগর নিউ দিল্লিতে। তাদের ডিমান্ড ছিল কি যে এই যে কেসটা ঘটেছে অর্থাৎ তিনজন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টের মৃত্যু ঘটেছে, একটা খুবই দুঃখজনক ঘটনা, সেই জন্য কি হয়েছে তার একটা জাস্টিস তারা ডিমান্ড করেছে। তাদের ডিমান্ড কি রয়েছে, একটা জাস্টিস ডিমান্ড করেছে। সঙ্গে সঙ্গে তারা হলো তাদের এই যে মৃতদের ফ্যামিলি তাদেরকে কম্পেনসেশন দেওয়ার জন্য দাবি করেছে রাহুলস ফ্যামিলি ওখান থেকে, ঠিক আছে। তা প্রোটেস্টাররা কি করেছে, প্রোটেস্টাররা রোড ব্লক করে করলবাগ মেট্রো স্টেশনে, যে রোডটা রয়েছে, এর ফলে কি একটা হিউজ ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। তো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদেরকে প্রথমে বলা হয় প্রোটেস্টারদের যে তাদেরকে তারা যেন এইরকম ভাবে রোড বন্ধ মানে আটকে না রাখে, কিন্তু তবুও তারা না শোনার কারণে তাদেরকে ডিটেন করে অর্থাৎ তাদেরকে টেনে ওখান থেকে নিয়ে বাসে নিয়ে তুলে নেওয়া হয়েছে ওখান থেকে। তো যে পুলিশ রয়েছে এবং কারণ কি ওখানে স্টুডেন্টরা যে রোডটা ব্লক করেছিল সেটা ক্যারিজওয়ে যে পুসা রোড নিয়ার কারোলবাগ মেট্রো স্টেশন, সেখানে কিন্তু তারা এই ঘটনাটা অর্থাৎ তারা এইভাবে ব্লক করেছিল। তো ওল্ড রাজেন্দ্রনগরে এই ব্লক হওয়ার কারণে অর্থাৎ বেসমেন্টে যে কোচিং সেন্টারে যে ঘটেছে এই কারণে যে ব্লক করেছে, সেই হিসাবে কি রোড ডিসিপি যে রয়েছে অর্থাৎ ডিএম সেন্ট্রাল তিনি কি করেছে যে তিনি ওনাদেরকে রিকোয়েস্ট করেছিল, রিকোয়েস্ট না শোনার কারণে তারা এটা করেছে। তো একজন সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্ট কোচিং সেন্টারে সে বলেছে যে if authority will not accepted our demand we will go to jantar mantar for further protest to press our demand। তারা বলেছে যে যদি অথরিটি তাদের ডিমান্ড যেগুলো রয়েছে সেগুলো না মানে তারা কিন্তু প্রেস কন্ট্রোল, তারা প্রেসের কাছে যাবে এবং প্রোটেস্ট জানানোর জন্য তারা যন্তর মন্তরে যেতে কিন্তু রাজি আছে। কারণ এইভাবে যে স্টুডেন্টদের যে মৃত্যু ঘটেছে তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে দায়ী ওই কোচিং সেন্টারকে করা হয়। কারণ কি তাদের এই প্ল্যান পাস, তাদের এই ভুল প্ল্যান পাস করা নয়, তারা মিথ্যে বলে প্ল্যান পাস করানো যেটা রয়েছে, সেই কারণেই এতগুলো স্টুডেন্টের কিন্তু তিনজন স্টুডেন্টের মৃত্যু হয়েছে। উম আর সঙ্গে সঙ্গে এই স্টুডেন্টরা বলেছে যে তারা কোন রকম টেরোরিস্ট নয় বা তারা তাদের ডিমান্ড গুলো যে সঠিক ডিমান্ড সেগুলো কিন্তু করেছে। তো এখানে একটা কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যায় যে এইভাবে এর আগেও কিন্তু এরকম ঘটনা অনেকই ঘটেছে, কারণ মুখার্জি নগরে এর আগেও একটা দেখা গেছে একটা কোচিং সেন্টারে ফায়ার লেগেছিল, সে ফায়ার লাগার পরেও কিন্তু সেরকম ভাবে কোনো ব্যবস্থা এখনো কিন্তু গ্রহণ করা হয়নি। অর্থাৎ এরকম ইনসিডেন্ট ঘটছে, তার জন্য যারা দায়ী তারা কোনোভাবেই কিন্তু দায়ী হওয়া সত্ত্বেও এর কোনো কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। তো এটা একটা খুবই একটা ভাবার বিষয়, কারণ এরকম একটা ইনসিডেন্ট যেখানে ঘটছে যেখানে স্টুডেন্টদের লাইফ অর্থাৎ যারা আমাদের দেশের ইউপিএসসি অর্থাৎ একজন আইএএস আইপিএস আইএফএস এসব হবে যারা অর্থাৎ দেশের যারা ভবিষ্যৎ, তাদের যদি এইভাবে অকাল মৃত্যু হয় যার জন্য দায়ী কোনো কোচিং সেন্টারের গাফিলতি, তাহলে কিন্তু এটাকে মেনে নেওয়া সম্ভব নয়। তো এখানে আপনার কি মন্তব্য সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের এই নিউজটা আমরা কিন্তু করলাম, কমপ্লিট করলাম। তো এরকম আরো নিউজ দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে